শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক কৌতূহল। সম্প্রতি ডেপুটি মেয়র রঞ্জন সরকার পরিষদীয় দলনেতার পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। প্রশাসনিক অন্দরে প্রশ্ন উঠছে, আগামী দিনে পৌর কর্পোরেশনের নেতৃত্বে কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা। বর্তমান বোর্ডের মেয়াদ আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত, ফলে হাতে রয়েছে মাত্র কয়েক মাস। এই পরিস্থিতিতে মেয়র গৌতম দেব তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিস্তর আলোচনা। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। এরই মধ্যে আগামী 7ই জুন শিলিগুড়ি সফরে আসছেন রাজ্যের নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, শহরে জল জমার সমস্যা, নিকাশি ব্যবস্থা, বেআইনি নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও খতিয়ে রাখার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রীর এই সফর শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ভবিষ্যৎ প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সফরের পরই হয়তো স্পষ্ট হবে জল্পনার অবসান ঘটিয়ে বর্তমান নেতৃত্বই বহাল থাকবে, নাকি সামনে আসবে নতুন কোনো সমীকরণ। শিলিগুড়ি পৌর কর্পোরেশন ঘিরে রাজনৈতিক জল্পনা যতই বাড়ুক, বিরোধীরা কিন্তু এই পরিস্থিতিকে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন বলে মনে করছে। তাদের মতে কর্পোরেশনের অন্দরে অস্থিরতা ক্রমশ প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন কটাক্ষ করে বলেন, আমাদের একটাই বিষয় আছে, আমরা কোনো মতে বোর্ডকে ফেলানোর কথা বলছি না। প্রচুর মানুষের প্রতিশ্রুতি দিয়ে এনারা কিন্তু ক্ষমতায় আসছেন, সেগুলা দায়িত্ব পালন করতে হবে। আর যতদিন আছে, কয়েক মাস তো আছেই, সেই মাস এই পরে তো মনসুন চালু হচ্ছে, কাজকর্ম তো একদম স্তব্ধ হয়ে গেছে। অনেকেই তো মেয়র পরিষদ দেখা যাচ্ছে না, এদের কাউন্সিলর এখন ওয়ার্ড অফিসে বসেন না, এগুলো ওনার দেখা উচিত। বাকিটা তো আমরা অ্যাজ এ অপোজিশন, কনস্ট্রাকটিভ অপোজিশন, আমরা দেখব কাজটা ভালো মতন হয়। কালকেও তো মিনিস্টার আসছেন ইউডিএমে, সময় পেলে বা যদি সুযোগ হয় আমরা ওদের কিন্তু বিষয়গুলো অবগত করাবো, যে অন্তত মানুষের হ্যারাসমেন্ট না হয়। এরপরে কিন্তু মনসুন সিজন, অনেক জায়গায় কিন্তু ওয়াটার লগিং সমস্যা দেখা যায়, সেটা এবার না হয় এটা আমরা সুনিশ্চিত করার জন্য বলবো। কিন্তু যেভাবে বোর্ড চলছে, কারণ বিপদ এবার হবেই, বিপর্যয় হবেই, কারণ হচ্ছে কোনো কাজই হয়নি, কী হবে। আলটিমেটলি আমি বলতে চাই, মানুষ দায়িত্ব হিসাবে দায়িত্বটা পালন করুন, এটা আমরা চাই। আমরা যেটা শুনতে পেরেছি যে ওখানে বেশিরভাগ এমএলএ এমপিদের ডাকা হয়েছে, তার সাথে বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন এক্সিকিউটিভ অফিসারদের ডাকা হয়েছে। তাদের নিয়ে কিন্তু ওখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, কিভাবে আগামী দিন পুরসভারা কীভাবে কাজ করবে, যেসব পেন্ডিং কাজে কিভাবে তাকে আগানো যায়, এইসব বিষয় নিয়ে কথাই হবে, এটা আমরা শুনতে পেরেছি। শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। মেয়রের ভবিষ্যৎ অবস্থা থেকে শুরু করে প্রশাসনিক সমীকরণ সবকিছুই উত্তর মিলতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই। নজর রাখুন মন্ত্রীর সফর এবং তার পরবর্তী রাজনৈতিক বার্তার দিকে। এই মুহূর্তে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেবের কি অবস্থান রয়েছে, আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি জানান এই বিষয়ে তিনি কোনো মন্তব্যই করবেন না। এবং তারপরেই আমরা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈনের সঙ্গে কথা বলি এবং অমিত জৈন তার মন্তব্য প্রকাশ করেন। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে আমি গার্গী চৌধুরী, কেটিভি বাংলা।